আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এটা হচ্ছে আমাদের পুকুর। এটা আমাদের মাছ হারভেস্টিং করা হয়েছে আজ থেকে ২০ দিন হলো। এখানে আমরা মাছ মোট দিয়েছিলাম ২৭ মণ। আমাদের জায়গা হচ্ছে যে আপনার পুকুরটা সব মিলিয়ে ২০ বিঘা মতো হবে। তা আমরা মোট ২৭ মণ মাছ এখানে কিন্তু আমরা পোনা দিয়েছিলাম। আমরা ৩ মাস ১০ দিনকে দিন কিন্তু মাছ আমরা হারভেস্ট করে নিয়েছি। এটা আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর এটা হচ্ছে আমাদের ঘর, মাছের খাবার রাখার জন্য যে আমরা ঘরটা যে পাহারাদার থাকে তাদের জন্য। তো এখানে দেখেন, জানি না আমার ক্যামেরাটা খুব একটা ভালো না, যে দেখছেন মাছগুলোকে, এটা আমাদের পাশে আরও একটি পুকুর। তো আমি সেই বিষয়টা আপনাদের সাথে আলোচনা করব। এই পুকুরের পাড় দেখছেন কি পরিমাণ পেঁপে গাছ লাগা আছে। পুকুর একটা লাভজনক বিজনেস। আর একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আপনাদেরকে, যে আমি যে আমাদের যে ২০ বিঘার পুকুরে যে কি পরিমাণ মাছ দিয়েছি এবং কত টাকা হারভেস্ট করলাম সেটা আপনাদেরকে দেখাবো এবং বলবো। তো আমি নির্দ্বিধায় বলতে পারি আপনারা মাছ চাষ শুরু করতে পারেন। তার আগে একটু ভিডিওটা দেখুন। আমরা যে এই যে পুকুরগুলো আমাদের লিজ নেওয়া আছে ১৬,০০০, ১৭,০০০, ১৮,০০০ টাকা, ঠিক আছে। এই পুকুরগুলো আমাদের কিন্তু ৬ বছর হয়ে গেল লিজ নেওয়া। আমরা জমি লিজ নিয়ে আমরা পুকুর খনন করেছি। আর একটা বিষয়, যে এখানে আমাদের পুকুরগুলো লিজ নেওয়া আছে ১০ বছরের জন্য। এখানে আমাদের ব্যক্তিগত জমি আছে। তো বর্তমানে কিন্তু জমি বাজার দেওয়ার অনেকটা বেশি, বলতে কি ২৫,০০০ টাকা সর্বনিম্ন। সরি, এখানে কোলা ব্যাংক একদম ভয় পাইছিলাম। যাই হোক, এই দাঁড়ান দেখায় আপনাদের একটু জুম করে। এই যে মাছগুলো কেমন করছে দেখেন, খাবার জন্য মাছগুলো কেমন করছে। এগুলো হচ্ছে সবগুলো জাপানি মাছ, যেটাকে আমরা মিনার কাপ নামে আমরা চিনি। তো মাছগুলো ১ কেজিতে ৮০০-৯০০ গ্রাম, না ৯০০ পিস, মানে লাইনে ১ কেজিতে ৯০০ থেকে ৮০০ এরকম ছেড়েছিলাম, ঠিক আছে। এই মাছটার আনুমানিক ওজন হয়েছে আপনার ধরেন যে ৩০০ গ্রাম, না সরি ৩ পোয়া, মানে ৭০০ গ্রাম এরকম, ঠিক আছে। এরকম সাইজের হয়েছে মাছগুলো ছাড়াই কিন্তু ৩ মাস হলো, ঠিক আছে। এটা কিন্তু আমাদের পাশের পুকুর, আমাদেরটা কিন্তু ওই পাশে যেটা আপনাদেরকে প্রথমে দেখানো হয়েছে সেটা। আর এখানে যেটা আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছিলাম, দেখেন মানে এক কথায় পুকুরের পাড়ে যে পেঁপে গাছগুলো লাগানো হবে, পেঁপে গাছ, কলা গাছ থেকে যে লিজ বাবদ যে টাকাটা পাওয়া যায়, প্রথম বছরে একটু সমস্যা হবে, দ্বিতীয় বছর থেকে কিন্তু আপনারা সেই টাকাটা আপনাদের উঠে আসবে। যে ধরুন আমাদের পুকুরে ৪০০ গাছ লাগা আছে, ২০ বিঘার পুকুরে আমার ৪০০ গাছ আছে কলা গাছ, ঠিক আছে, এবং পেঁপে গাছ আছে। ৪০০ কলা গাছ এবং পেঁপে গাছ থেকে কত টাকা পাওয়া যাবে আনুমানিক হিসাব করে নিন, কারণ ৪০০ টাকা করে দাম হলে কত টাকা পাওয়া যায়। একটা পেঁপে গাছে ধরেন যে সর্বনিম্ন আমি একটা ধরলাম যে ১ মণ করে পেঁপে, একটা ১ মণ পেঁপের দাম হলো ৭০০ টাকা, ঠিক আছে। পেঁপে গাছ কিন্তু ২-৩০০ লাগা আছে, ৩০০ মতো লাগা। এখানে দেখা যাচ্ছে যে আপনার আনুমানিক টাকাটা কিন্তু উঠে চলে আসছে, যে লিজ বাবদ যে এটা ওখানে ওটা কিন্তু উঠে চলে আসছে, হ্যাঁ। আর যেটা আপনাদেরকে বলছিলাম, যে আমাদের ওই ২০ বিঘার পুকুরে কিন্তু ২৭ মণ মাছ ছেড়েছিলাম, ঠিক আছে। রুই মাছ ছেড়েছিলাম আপনার আনুমানিক বলতে কি ৫,০০০ পিস, কিছু একটু বেশি হবে, মানে ১০টা ভাঙা, ৭টা ৮টা ১০টা এরকম ভাঙা ছেড়েছিলাম, ঠিক আছে। ওই মাছ আমরা ৪টা ৫টা বা ৩টা ৪টা, যখন ৩টা, হ্যাঁ সরি ৩টা ভাঙা হয়েছে, আমরা বিক্রি করে দিয়েছি। ৩ মাসের মধ্যে ৩টা ভাঙা চলে এসছে। কিছু ছোটো সাইজেরগুলো রেখেছি আমরা, ওগুলো মাছ কিন্তু আমরা কি বলে ১২ মণ মতন বিক্রি করেছি, ঠিক আছে। ২৭ মণ ছেড়েছিলাম সবগুলা মিলিয়ে, হ্যাঁ ১২ মণ ওগুলো বিক্রি করেছি। আর আপনার সিলভার ছেড়েছিলাম ১২ মণ মতো, হ্যাঁ ১৩ মণ মতন ছেড়েছিলাম, তো ৪০ মণ মতন ওগুলো বিক্রি করেছি, ঠিক আছে। আর মিরকা মাছ যেটা বলে, ঠিক আছে,
ওগুলো এক কথায় আমরা মোট 70 মণ মাছ বিক্রি করেছি ওখানে। ওখানে কিন্তু ছোট বড় মাঝারি মিশাল করে মাছ ছেড়েছিলাম, ঠিক আছে। বড় সাইজটা ধরে নিয়েছি, ছোট সাইজটা রেখে দিয়েছি। আমরা ও পুকুর থেকে 4,20,000 টাকার মতো মাছ হারভেস্ট করেছি 3 মাসের মধ্যে, ঠিক আছে। এখন কিন্তু আর আমরা কিন্তু পুকুরে আর কোনো মাছ আমাদের দেওয়া প্রয়োজন পড়েনি, মানে আমরা 70 মণ মাছ কিন্তু আমরা হারভেস্ট করে নিয়েছি। সরি, জানি না ক্যামেরা কী হলো। তো এই হচ্ছে বিষয়। তাই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনারা যাদের টাকা আছে, আর একটা কথা কি, যে আপনারা আমার কথা শুনে এই বিজনেস শুরু করিয়েন না, কারণ এই বিজনেসে টাকার প্রয়োজনটা বেশি, ঠিক আছে। সব কিছু কিন্তু নগদে হয়, কোনো কিছু বাকিতে কিনতে পাওয়া যায় না। এবং আপনার মাছের খাবার এভরিথিং সব কিছুই কিন্তু আপনাকে নগদে কিনতে হবে। অতএব আপনারা চাইলে ছোট পরিসরে করতে পারেন। আমাদের এদিকে ধানের ক্ষেত আছে, তাই আমি দেখতে যাচ্ছি। তো রাস্তাটা অনেক খারাপ হয়ে আছে, তবুও যেতে হবে। বাসা থেকে ফোন দিয়ে বলেছে, জানি না এখান দিয়ে আদৌ কেউ পার হচ্ছিল কি হয়নি, কিন্তু এটা পার হওয়ার জন্য বানানো আছে। জানি না পার হতে পারবো কি না, অনেক ভয়ানক। আল্লাহর রহমতে পার হতে পেরেছি। তো এই তো কারণ, যে আমি যদি আরও মনে করি এখানে, তখন আরও 70 মণ মাছ ধরতে পারতাম, ঠিক আছে। মানে আরও 70 মণ মতো মাছ আমার পুকুরে স্টক আছে, যেটা আমি এখন থেকে আরও 1.5 মাস পর আমি ওখান থেকে কিন্তু হারভেস্টিং করব, ঠিক আছে। 1.5 মানে 2 মাস পর, এমন তো 20 দিন হয়ে গেল, তাই তো। আর 2 মাস পর আবার হারভেস্টিং করব, ঠিক আছে। এবার কিন্তু আমি যে গতবার না সরি যে প্রথমে যে মাছটা মারলাম 70 মণ, এবার কিন্তু আরও বেশি মাছ মারবো, ঠিক আছে। 100 মণের কাছাকাছি আমি পুকুর থেকে মাছ কিন্তু বাজারজাত করব। তো আমি চাই যে আপনাদের ডিটেলসে আরও ভিডিওটা আমি এক ভালো সময় বসে এডিটিং করে আপনাদেরকে A to Z পয়েন্ট টু পয়েন্ট যে আমি মাছগুলো বাজারজাত করেছি সেই ভিডিও আপনাদেরকে দেব, মানে স্লিপ বা চোথা, সেটা আপনাকে দেখানো হবে। এবং কত টাকা খরচ হয়েছে, আর আমার মোট 1.5 লাখ টাকা কিন্তু খাবার খরচ হয়েছে 3 মাসে, ঠিক আছে। এই একটা বিষয় বলে রাখলাম। আমি যদি ইচ্ছে করতাম তো মাছ আমি সবগুলোই 140 মণ মাছের মাছ ধরতে পারতাম, ঠিক আছে। কারণ আমরা ধরি নাই, আমি তো এখন মাছ সবগুলো ধরে নিতাম, আমাকে পরবর্তী সময় আবার সব মাছ কিনতে হবে, তখন একটা সমস্যা, ঠিক আছে। এই জন্য আমি এগুলো হচ্ছে বোরের বাগান। বড়ই আর এসে কাটিমো নাম। তো যাই হোক, যেহেতু আমি টপিক বলছিলাম মাছের বিষয় নিয়ে, তো সেহেতু সেখানে শেষ করা আমার উত্তম হবে, কারণ আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমি আজে বাজে কিছু বলতে চাই না। ইনশাল্লাহ আমি আজ হোক কাল হোক, আমার একটু এমনিতেই কাজ নিয়ে একটু সমস্যা, অন্য কাজ নিয়ে, এই জন্য ভালোভাবে ভিডিও বা কিছু বানাতে পারলাম না, এমনিতেই নর্মালভাবে দিলাম। যদি কোনো তথ্য বা মাছ সম্পর্কে লাগে তো অবশ্যই আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কমেন্টে দিবেন বা কমেন্ট করে জানাবেন যে বিষয়, ঠিক আছে। তাহলে ও বিষয়ে আমি টপিক দেবো আপনাদেরকে ইনশাল্লাহ, ঠিক আছে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।